মিশরীয় সভ্যতা উত্তর আফ্রিকার বগুড়ার পূর্বাঞ্চলের একটি প্রাচীন সভ্যতা। নীল নদের নিম্নভূমি অঞ্চলে এই সভ্যতা গড়ে ওঠে। বর্তমানের অঞ্চলটি মিশর রাষ্ট্রের অন্তর্ভুক্ত। মিশর নিয়ে যখন কথা বলা হয় তখন প্রথমেই আমাদের মাথায় আসে অজানা রহস্যে ঘেরা একটি শহর। তো আজ আমরা মিশরের 5টি অজানা দিক নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি উকুনের জ্বালায় টাক মাথা। প্রাচীন মিশরের নানা ছবি এবং অন্যান্য এলাকার মানুষদের বর্ণনা থেকে তৎকালীন মিশরের এক অদ্ভুত ফ্যাশন সম্পর্কে জানা যায়। সেসব জায়গায় উল্লেখ আছে মিশরের অনেক মানুষই নাকি মাথা টাক করে রাখত। শুরুতে বাইরের লোকজন বুঝতে পারত না কেন এই টাক মাথাকে মিশরের লোকজন সৌন্দর্য চর্চার অংশ হিসেবে বেছে নিল। অবশেষে প্রত্নতত্ত্ববিদদের গবেষণা থেকে এর রহস্য উদ্বোধন হয়। তৎকালীন সময়ে মিশরের সব দিকে উকুন ছড়িয়ে পড়েছিল ভয়াবহ মাত্রায়। এসব উকুন সবচেয়ে বেশি ছিল মৃত মিশরীয় শাসকদের কবরে। ধারণা করা হয় সেখান থেকেই বোধহয় সেগুলোর উৎপত্তি ঘটেছিল। তৎকালে যে তাদের কাছে উকুন প্রতিরোধের কোনো ওষুধ ছিল না তেমনটা বলা যাবে না, তবে সেগুলো তেমন কাজের ছিল না। তাই উপায় না দেখে নারী পুরুষ নির্বিশেষে সবাই মাথার চুলগুলো ফেলে দিয়েছিল। নারীরা মাথায় উইগ ব্যবহার করত, কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে মাথায় চুল তো বটেই, গায়ের লোম পর্যন্ত শেভ করে ফেলেছিল। 2. অদ্ভুত জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে পরিবার পরিকল্পনা পদ্ধতিতে এসেছে যুগান্তকারী পরিবর্তন। আজকের দিনে অপরিকল্পিত গর্ভধারণ রোধে জন্মবিরতীকরণ পিলস সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত হয়। আজ থেকে 1000 বছর আগে এমনটা চিন্তা করাও যেত না। কিন্তু তাই বলে কি তারা জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা করতো না? অবশ্যই করত, তবে তাদের সেসব পদ্ধতির কথা শুনলে আজকের দিনে নারী পুরুষ নির্বিশেষে যে কারোরই গা গুলিয়ে উঠবে। প্রাচীন মিশরের কথাতেই আসা যাক না, তাদের নারীরা বিভিন্ন জিনিসই ব্যবহার করত অপরিকল্পিত গর্ভধারণ রোধে। এর মাঝে অপেক্ষাকৃত ভালো জিনিস ছিল মধু, আর খারাপ বললে উঠে আসে পাতা ও কুমিরের মলের মিশ্রণের কথা। একজন নারী এসব জিনিস তার গোপনাঙ্গে মাখিয়ে নিত জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে। পুরুষদের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিও কম বিচিত্র ছিল না। তারা তাদের লিঙ্গের অগ্রভাগের ত্বকে পেঁয়াজের রস মাখিয়ে নিত। 3. সুন্দর নারীদের দুর্ভাগ্য। প্রাচীন মিশরের সাথে যে শব্দটি সবচেয়ে বেশি যায় তা হলো মমি। আসলে মিশরের কথা শুনলেই আমাদের চোখে মমি আর পিরামিডের ছবি একত্রে ভেসে ওঠে। সাধারণত শাসকেরাই তাদের দেহকে মমি করে রাখত, তবে এখানেও ছিল ভিন্নতা, যা নির্ধারিত হতো তার লিঙ্গের ভিত্তিতে। যদি মৃত ব্যক্তি পুরুষ হতেন তাহলে তার দেহকে মমি করার প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হয়ে যেত, তবে তিনি যদি নারী হতেন তাহলেই মানা হতো ভিন্ন নিয়ম। যদি কোনো সুন্দরী ও ক্ষমতাবান নারী মারা যেতেন তাহলে প্রথমে তার দেহটি কয়েকদিন রেখে দেয়া হতো যেন সেটি পচে যায়। এরপর সেটি দেয়া হতো মমিকরণের সাথে জড়িত ব্যক্তিদের কাছে। দেহকে পচিয়ে এরপর মমি করতে দেয়ার কারণ, আসলে এই প্রক্রিয়ার সাথে জড়িত ব্যক্তিদের ওপর ঠিক ভরসা করতে পারত না মিশরের মানুষেরা। এমনটা করার পেছনে আছে এক মর্মান্তিক ইতিহাস। একবার মিশরীয় রাজ পরিবারের এক নারী প্রকৃতির স্বাভাবিক নিয়মেই মৃত্যুবরণ করেন। রাজ পরিবারের সদস্য বলে তার দেহ মমি করার জন্য পাঠিয়ে দেয়া হয়। দুর্ভাগ্যক্রমে সেদিন যারা এ দায়িত্বে নিয়োজিত ছিল তাদের মাঝে একজন ছিল বিকৃত যৌন রুচির অধিকারী। কাজ করার ঘরে সে যখন মৃতদেহটি একা পেয়ে যায় তখনই সে সেই মৃতদেহর সাথে যৌন মিলনে লিপ্ত হয়ে যায়। ঠিক এমনই সময়ে লোকটির আরেক সহকর্মী ঘরে প্রবেশ করে। সঙ্গীকে এমন নেক্কারজনক কাজ করতে দেখে সে কিছুতেই মেনে নিতে পারেনি। তাই সে সাথে সাথেই বিচার বিভাগকে এ বিষয়ে জানিয়ে দেয়। মৃতদেহের সাথে যৌন মিলন অর্থাৎ নেক্রোফিলিয়ায় লিপ্ত হওয়া। সেই লোকটির ভাগ্যে পরে কি ঘটেছিল তা জানা না গেলেও এরপর মমিকরণের সাথে জড়িত ব্যক্তিদের ওপর মানুষের বিশ্বাসের স্তম্ভ বেশ ভালোভাবেই নাড়া খেয়ে যায়। জোলাপের ব্যবহার।
অর্থের আধিক্য মিশরের রাজ পরিবারের সদস্যদের সারাদিন খাওয়া দাওয়ার উপরেই রাখত, ফলে তারা অধিকাংশই বেশ মুটিয়ে গিয়েছিল। তবে এমনটা যে তাদেরও খুব ভালো লাগতো তা কিন্তু নয়, বরং তারাও চাইতো চিকন হয়ে সুস্বাস্থ্যের স্বাদ উপভোগ করতে। ফলে যে কোনো উপায়েই তারা এটা করতে চাইতো। মিশরের অনেকেই মাসে কমপক্ষে 3 বার জোলাপ ব্যবহার করত। রেড়ির তেল দিয়ে বানানো সেই জোলাপ ব্যবহার করে দিনের বাকিটা সময় তারা প্রকৃতির বড় ডাকে সাড়া দিয়ে টয়লেটেই কাটিয়ে দিত। তখন আবার এখনকার মতো এত চমৎকার পয় নিষ্কাশন প্রণালীও ছিল না, ফলে কাজ ছাড়ার পর নিজ হাতে সেগুলো পরিষ্কারও তাদেরই করা লাগতো। গুজ্জুদারের রাখাল। তৎকালীন হিসেবে মিশরের ওষুধ বেশ ভালোই উন্নত হয়েছিল। আমাদের আজকের যুগের মতো তাদের সময়ও শরীরের বিভিন্ন অংশের জন্য বিভিন্ন ডক্টর ছিল। দাঁতের জন্য ডেন্টিস্ট, চোখের জন্য অপটোমেট্রিস্ট, আর পশ্চাৎ দেশের কোনো সমস্যার জন্য তারা দ্বারস্থ হতো প্রক্টোলজিস্টের। এর মাঝে প্রক্টোলজিস্টের মিশরীয় নাম ছিল বেশ মজার। তারা তাকে যে নামে ডাকতো তার বঙ্গানুবাদ দাঁড়ায় গুজ্জুদারের রাখাল। এই গুজ্জুদারের রাখালদের মূল কাজ ছিল লোকজনের পশ্চাৎ দেশে এনামা দেয়া। এক্ষেত্রে একজন মানুষকে কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রেহাই দিতে তার মলদ্বার দিয়ে বিশেষ এক প্রকারের সিরিঞ্জ ব্যবহার করে তরল পদার্থ প্রবেশ করানো হতো।